বাইকটিতে 5 হ্যান্ডেলবার থাকবে, সিটটিতে দুজন আরামদায়কভাবে বসতে পারবে এবং ফুয়েল ট্যাঙ্কের নিচে ইঞ্জিন থাকবে, a very powerful engine, and that is the main recipe of an RTR. It must be extremely fast. So let's go and see an RTR 4V. নতুন RTR 4V X কানেক্টে ওরা যুক্ত করেছে ব্লুটুথ সিস্টেম, যার মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনার ফোন বা SMS আসছে কিনা। এটা আরও বলে দেবে আপনাকে নিয়ারেস্ট ফুয়েল স্টেশন কোথায় আছে যখন আপনার বাইকের ফুয়েল কমে আসবে। এবং আপনি যদি কোনো গন্তব্যে পৌঁছাতে চান, এটা আপনাকে স্পিডোমিটারে টার্ন বাই টার্ন নেভিগেশনও হেল্প করবে। এবং তাছাড়া এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন বাইকের টপ স্পিড, অ্যাভারেজ স্পিড এবং মাইলেজ। এবং সবশেষ এখানে দেওয়া হয়েছে জাইরোস্কোপ, যেটিতে দেখতে পাবেন কত স্পিডে আপনি একটি কর্নারে বাইকটি কতটুকু ক্লিন করেছেন। ইভেন কি আপনাকে জানিয়ে দেবে নেক্সট কখন আপনাকে বাইকটি সার্ভিস করতে হবে। এবং সব কিছু মেনটেন করার জন্য বাইকটিতে রয়েছে একটা আই বাটন। নতুন RTR 4V X কানেক্টর অ্যাড করেছে নতুন LED হেডলাইট, যেটা বাইকটির সৌন্দর্য শুধু বাড়ায়নি, বাইকটিকে আরও বেশি এগ্রেসিভ লুকিং করেছে। এবং তার সাথে হেডলাইটের যে ইলুমিনেশন পাওয়ার, ইট ইজ ফ্যান্টাস্টিক রাতের বেলায় কম্পেয়ারিং টু আদার হ্যালোজেন হেডলাইটস। নাও দে হ্যাভ অ্যাডেড অয়েল কুলিং ইঞ্জিন। অয়েল কুলিং ইঞ্জিন একটা অ্যাডভান্টেজ আপনাকে বলি। অয়েল কুলিং যে জিনিসটা করে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটাকে উপরের দিকে নিয়ে যায় এবং ইঞ্জিন যে যখন বাইকটা চলে ইঞ্জিন অয়েলটা ঠান্ডা করে ফেলে, যেটার কারণে ইঞ্জিনটা ওভারহিটিং হয় না। নতুন এই বাইকটিতে আরও অ্যাড করেছে ডুয়েল টোন সিট কভার, আর ইন্ডিকেটরগুলো এখন নিচে থেকে একটু উপর দিকে পজিশন করা। দেন দ্য ডিকেল, দিস ডিকেল ইজ মাচ মোর ওয়েসি অ্যান্ড মাচ মোর স্পোর্টি। টিভিএস অ্যাপাচি RTR 4V তে ইউজ করেছে সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট 4 ভালভ অয়েল কুলিং ইঞ্জিন। ইঞ্জিনটি প্রডিউস করে 16.3 bhp অ্যান্ড 14.8 নিউটন অফ টর্ক। এই বাইকটি আগে 2V ভার্সন থেকে অনেক কিছু চেঞ্জেস নিয়েছে। বিগেস্ট চেঞ্জ হচ্ছে ভাইব্রেশন। এখন ভাইব্রেশন ফিল করবেন 7000 RPM, আর ভাইব্রেশন অনেক মিনিমাম, যা ফিল করা যায় ফুট পেগে এবং হ্যান্ডেল বারে। Now RTR means racing throttle response, which is a very good thing because আমরা বুঝতে পারছি যে বাইকটা খুব রেসি বাইক হবে। বাট ইজ দিস বাইক কমফোর্টেবল? এই বাইকটিতে কমফোর্ট দেওয়ার জন্য দে হ্যাভ অ্যাডেড লটস অফ থিংস। প্রথমত হচ্ছে 5 হ্যান্ডেলবার। 5 হ্যান্ডেলবারের ফলে রাইডারটা খুব আরামদায়কভাবে রাইড করতে পারে বিকজ রাইডিং পজিশন ইজ বিকাম আপরাইট। দেন দে হ্যাভ অ্যাডেড পিছনের দিকে সোয়া ব্যান্ডের 7 স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, যেটা আপনি বাইকের লোডের উপর ডিপেন্ড করবে বা রাস্তা খারাপের উপর ডিপেন্ড করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বাইকের স্যাডেল হাইট 800 মিলিমিটার, উইচ ইজ স্ট্যান্ডার্ড ইন দিস সেগমেন্ট। এবং বাইকটিতে আপনি 140 কেজি পেলোড করতে পারবেন। দেন দের ইজ দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। তারপর তো সিটটা এমন লম্বা এবং প্রশস্ত, যেটা হয় যে সিটে আপনি রাইডার এবং পিলিয়ন উভয় রাইড করে হাইওয়েতে রাইড করতে পারবেন, সিটিতেও রাইড করতে পারবেন। তো জিনিসটা বুঝতে পারছেন যে অলদো দিস এ ফাস্ট বাইক, এ স্পোর্টি বাইক, বাট দে হ্যাভ অ্যাডেড লটস অফ থিংস টু মেক ইট অ্যাজ মাচ কমফোর্টেবল অ্যাজ দে ক্যান। টিভিএস অ্যাপাচি RTR 4V X কানেক্টে ওরা এই নতুন ফিচারগুলো অ্যাড করার মধ্যে যে সবচেয়ে ফিচার আমার ভালো লাগে সেটা হচ্ছে হেডলাইট। নিউ LED হেডলাইটটা আগের থেকে অনেক বেটার ইলুমিনেট করে। অ্যান্ড দে ডিডন্ট মেক এনি চেঞ্জ অন দ্য ইঞ্জিন। দ্য ইঞ্জিন পাওয়ার আউটপুট ইজ স্টিল দ্য সেম, বাট দে মেক দ্য ইঞ্জিন মাচ মোর রিফাইন। আমার কাছে ইঞ্জিনটা মাচ মোর রিফাইন মনে হয়েছে আগের থেকে। রিফাইনমেন্টের কারণে যেটা হবে ভাইব্রেশনটা লেস ফিল করবে না। মানে এই বাইকের ভাইব্রেশনটা ফিল করে 7000 RPM যে which I'm doing now, 7,500 RPM. এটা ফুট পেগে ফিল করবে, হ্যান্ডেল বারে ফিল করবে, হ্যান্ডেল একটু হালকা নড়বে, বাট ইটস মাচ মোর লেসার দেন দ্য অ্যাপাচি RTR 162V। না, বিগেস্ট চেঞ্জটা ওরা নিয়ে আসে পিছনের দিকে, সেটা হচ্ছে টিভিএস রেমোরা টায়ারটা ওরা রিমুভ করে দিচ্ছে। আগে 130 সেকশন টায়ারটা ছিল, নাও দে হ্যাভ এ নিউ টায়ার। না, দিস নাইলোগ্রিম টায়ারটা এটা আগের থেকে লিন অ্যাঙ্গেলটা আমার কাছে মনে হয়েছে বেশি। আগের টায়ারের থেকে লিন অ্যাঙ্গেল বেশি হয়, বাট ওয়েট সার্ফেসে it doesn't provide the amount of grip you need. ওয়েট সার্ফেসে আপনি বাইকের কনফিডেন্সটা আপনাকে নামাই দিবে। এবং এটা জিনিসটা হচ্ছে আপনি ওয়েট সার্ফেসে ওভার স্পিড অফ 80 কিলোমিটার যখন হার্ড ব্রেক করবেন, রিয়ার এন্ডটা প্রচণ্ড শেক করবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ইভেন বালির পাইলেও হালকা পাতলা বালি কর্নারে বালি রিয়ারটা ছড়ে যেতে চায়। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দিস বাইক। দ্য স্পিড ইজ স্টিল দেয়ার। আই মিন দ্যাটস দ্য থিং অ্যাবাউট অ্যাপাচি, ইট হ্যাজ টু বি ফাস্ট। আমি যেটা প্রথমে বলছিলাম, the main ingredient of an Apache RTR is that machine needs to be fast, and it is a bike that produces that power, that torque, which I mean, I won't say it's scary, but it's fun.
এবিএস এর ফিডব্যাক বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বেশ ভালো পেয়েছি, যদিও সামনের দিকে ব্রেকের বাইকটা একটু মিস করে, কিন্তু এবিএস যুক্ত করার পরে সব মিলিয়ে আপনি রাইড করার সময় বেশ আত্মবিশ্বাস পাবেন ব্রেকিং এবং স্পিডিংয়ের ক্ষেত্রে। বাইকটির ইঞ্জিনের রেসপন্স বেশ ভালো, লো এবং মিড রেঞ্জে বেশ ভালো রেসপন্স পেয়েছে। যেহেতু বাইকটি টর্ক এবং পাওয়ার ফিগার আগের মতো রয়েছে, দিস ইজ দ্য ফাস্টেস্ট বাইক ইন দিস সেগমেন্ট। আরটিআর মিনস রেসিং থ্রটল রেসপন্স, সো এই বাইকটার টপ স্পিড রিয়েলি ম্যাটার্স। আমাদের টেস্টিংয়ে আমরা টপ স্পিড পেয়েছিলাম 131 কিলোমিটার পার আওয়ার, মাইলেজ পেয়েছিলাম সিটিতে 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 40 কিলোমিটার পার লিটার। এখন আমরা কথা বলবো টিভিএস অ্যাপাচি আরটিআর 4V X কানেক্টেড প্রসগুলো নিয়ে। প্রথম দিকে হচ্ছে দিস ইজ স্টিল দ্য মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন ইন দিস সেগমেন্ট। দেন দিস ইজ দ্য ইঞ্জিন ইজ ভেরি রিফাইন। নতুন যে এলইডি হেডলাইট দিয়েছে এটা রাতের বেলা ইলুমিনেশন পাওয়ার খুব ভালো এবং ওভারঅল বিল কোয়ালিটি বাইকটা আমার ভালো লেগেছে। আমরা সাসপেনশন ফিডব্যাকগুলো ভালো পেয়েছি সিটিতে এবং হাইওয়েতে। এবং ফাইনাল যে এক্স কানেক্ট, এই এক্স কানেক্টটা বাইকারকে অনেক ধরনের ডেটা দিবে, অনেক ধরনের ইনফরমেশন দিবে যেটা রাইডার অনেক ইউজ করতে পারে, বেসিক্যালি অ্যাভারেজ মাইলেজ বা অ্যাভারেজ স্পিড, উইচ উইল অ্যাড নিউ ফিচার্স ফর দ্য বাইকার্স। নাও দ্য কনস অফ টিভিএস অ্যাপাচি আরটিআর 4V X কানেক্ট। প্রথম দিকে হচ্ছে ব্রেকিং, যদি এবিএস দেওয়ার পরে বাইকের ব্রেক এফিসিয়েন্সি ইম্প্রুভ করছে, বাট আমরা ইনিশিয়াল বাইকটা মিস করেছি। নাম্বার 2 হচ্ছে রিয়ার টায়ার, যদি রেডিয়াল রিয়ার টায়ার দিয়ে হাই স্পিড কর্নারিং করতে পারেন, বাট ওয়েট রোডের ব্রেকিং এফিসিয়েন্সিটা বা ব্রেকিং গ্রিপটা আমরা ভালো পাইনি। 3 নম্বর জিনিস হচ্ছে বাইকটা 6K আমরা হাইওয়েতে খুব মিস করেছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাইকটা যে এইসব সুইচটা দিয়েছে আলাদা, ওটা ওভারঅল বিল কোয়ালিটির সাথে বাইকটা যায়নি, সেটা স্কিপটেড। এবং ফাইনালি টার্নিং এরিয়াস, যদিও বাইকটা পাইপ হ্যান্ডেলবার ইউজ করেছে, বাট টার্নিং নেওয়ার জন্য বাইকটা বিশাল পরিমাণ জায়গা লাগে। সো টিভিএস নিড টু ওয়ার্ক লিটল বিট অন ইট। এই বাইকটির প্রাইস রয়েছে 2,23,999 টাকা। একটা জিনিস আমি একটু কনক্লুড করি, সেটা হচ্ছে অ্যাবাউট দিস বাইক ইজ দ্যাট অনেকে তো বলবেন যে হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস বাইক। এভরি বাইক হ্যাজ দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। কিছু বাইক স্পিড কম, হ্যান্ডলিং ব্রেকিং অনেক বেটার, কিছু বাইকের স্পিড বেশি, হ্যান্ডলিং ব্রেকিং একটু কম্প্রোমাইজ করছে। You will not understand the fun of an Apache RTR unless you come in a place like this, যেখানে অনেক কর্নার্স আছে, গ্রেডিয়েন্ট আপ অ্যান্ড ডাউন আছে। হ্যাঁ, ওরা এখনও কার্বোরেটর আছে, ওরা এফআই সিস্টেমে যায় না। হোপফুলি নিচে ইন দ্য নিয়ার ফিউচার ওরা এফআই সিস্টেমে যাবে। এটি এমন একটি বাইক যেটা অনেকে ভালো লাগবে, ভালো লাগতে নাও পারে, বাট ইউ ক্যানট হাইড দ্য ফ্যাক্ট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং 160cc স্পোর্টস কমিউটিং মোটরসাইকেল ইন বাংলাদেশ। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাইক রিলেটেড কোনো নিউজ জানতে হলে আমাদের ওয়েবসাইট www.bikebeat.com সবসময় ফলো করবেন, যেটি বোথ ইংলিশ এবং বাংলা ভার্সন রয়েছে। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।